আগের ভিডিওতেই দেখলে যে মা বাবা দুজনে মিলে ঠাকুর পালিশ করেছে, তারপরেই মা পুজোর জন্য জোগাড়জাতি শুরু করে দিয়েছে। এত জোর বৃষ্টি আর মা আজকে পুজোর জন্য জোরদার শুরু করেছে। তার মধ্যে আজকে পূর্ণিমা, অনেকে রাখি বন্ধন আজকের দিনেও করে দিচ্ছে, আর বৃহস্পতিবার, সব একসাথে। বাইরে এরকম অজস্র জোর বৃষ্টি হচ্ছে। অনেক দিন পর হলো খিচুড়ি হলো। আগে পূর্ণিমায় খিচুড়ি করতো আমার মা, কিন্তু এখন আর শরীর দেয় না বলে তাই জন্য পারে না। আগে প্রত্যেক পূর্ণিমাতেই খিচুড়ি ভোগ দিত, খিচুড়ি, তরকারি, এরম পায়েস। তো এখন পারে না। যেটুকু আজকে হঠাৎ করে আমার মুখ দিয়ে বেরালো, মা তাই চেষ্টা করলো যে ভগবান হয়তো চায়, সামনেই আবার জন্মাষ্টমী আসছে, তো সেইটা তো ওই একটা পুজোই মানে জন্মাষ্টমী হয়তো পুরো করে, যেটা রাত অবধি জেগে আমাদের পুজো হয়। আর নাহলে এখন পূর্ণিমায় যারা যারা ভোগ দেয় গোপালকে জানে তারাই এবার দিন শুধু পুজো দেয়, এখন আর সকাল আমাদের সকাল উঠে একটু ভোগ দেওয়া মিষ্টি হয় কিনে না। কোনো রকম পুজো দিয়ে মা খেয়ে নেয়। তো আমাদের বাড়িতে আজকে এই অল্প করেই ভোগ দেওয়া হয়েছে, যাতে আমরাও একটু প্রসাদ হিসেবে খেতে পারি। আগে অনেক করতাম, লোকদের দেওয়া দেওয়ি হতো, কিন্তু আর এখন কিছুই হয়ে ওঠে না। তো আজকে যেহেতু বৃষ্টিও হচ্ছে, তাই জন্য আমার মুখ দিয়ে একটু বেরিয়ে গেল যে বাড়িতে খিচুড়ি বানাও, তাই ভাবলাম ঠাকুরকেও দেওয়া হয়ে যাক। বাইরে বৃষ্টি আর এরকম দিনে আবার খিচুড়ি, প্রসাদ, আলুর দম রান্না ভালো লাগে, আমাকে খুব ভালো লাগে। কাদের বাড়িতে আজকে এরকম ভোগ দেওয়া হয়েছে, কারা পূর্ণিমাতে এরকম ভোগ দাও। ফেসবুক থেকে আমাকে কমেন্ট করেছিল নবকুমার প্রামাণিক, হরে কৃষ্ণ লিখে। অনেক অনেক ধন্যবাদ সবসময় এরকমভাবে পাশে থাকার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আজকের দিন ছুটি অবশ্যই পেয়েছিল, লাইক কমেন্ট করতে ভুলো না। ছুটি থাকে না, চলে গেল আবার কাজে।